মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে নারীরা যেভাবে চিকিৎসা সেবা দিতেন পার্ট ২ যুদ্ধক্ষেত্রে আহতদের জন্য প্রাথমিক চিকিৎসা। জাহেলিয়াতের যুগে যুদ্ধ সাধারণত তরবারি ও বর্শা ইত্যাদি দিয়ে সংঘটিত হতো। সে সময়ে সৈন্যদের যুদ্ধে অনুপ্রাণিত করতে এবং বীরত্ব ও পুরুষত্বের সারমর্ম দেখানোর জন্য নারীদের ব্যবহার করা হতো। প্রেমের কবিতা গাইতে ও আবৃত্তি করতে করতে তারা সৈন্যদের অনুসরণ করত। তবে মুসলিম সেনাবাহিনীতে নারীদের এই উদ্দেশ্যে ব্যবহার করা হতো না, বরং তৃষ্ণার্ত সৈন্যদের পানি করানো, আহতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এবং চিকিৎসা, ব্যান্ডেজ ইত্যাদির জন্য তাদের ব্যবহার করা হতো। আহতদের প্রাথমিক চিকিৎসার কাজে বিশেষ পারদর্শী অনেক নারীর নাম ও জীবনী সিরাত ও ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। আর নারীরা এসব কাজ স্বতঃস্ফূর্তভাবে করতেন। রুবাইহি বিনতে মুয়াব্বিজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধে শরিক হয়ে লোকদের পানি পান করাতাম, তাদের পরিচর্যা করতাম এবং আহত ও নিহত লোকদের মদিনায় ফেরত পাঠাতাম। বুখারী হাদিস 2883। ইতিহাসবেত্তারা উম্মে আতিয়া আল আনসারিয়াহ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে লিখেছেন যে তিনি জাহিলি যুগে এবং ইসলামী যুগে চিকিৎসা ও অস্ত্রোপচারের একজন বিখ্যাত বিশেষজ্ঞ ছিলেন। তারিখুত্তিব খণ্ড ১ পৃষ্ঠা ৩১০। উম্মে আতিয়া আল আনসারিয়াহ রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তাদের শিবিরের পশ্চাতে অবস্থান করতাম, তাদের খাবার তৈরি করতাম, আহতদের চিকিৎসা করতাম এবং রোগীদের সেবা শুশ্রূষা করতাম। সহিহ মুসলিম হাদিস ৪৫৮৪। এছাড়া বিভিন্ন যুদ্ধের ব্যাপারে কিছু নারীর নামও উল্লেখ করা হয়েছে যে তারা সেসব যুদ্ধে আহতদের ব্যান্ডেজ ও চিকিৎসার দায়িত্ব পালন করেছেন। উদাহরণস্বরূপ নুসাইবা বিনতে কাব আল মাজনিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি উম্মে উমারা নামেও পরিচিত, তিনি বদর যুদ্ধে আহত মুসলমানদের চিকিৎসা প্রদান করেছিলেন। আল ইশাবাহ ফি তাময়িজিস সাহাবা খণ্ড ৪ পৃষ্ঠা ৩০৭২, আততিব ইন্দাল আরব পৃষ্ঠা ৬৫। তিনি ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধাত্রী উম্মে আয়মান এবং আনাস বিন মালিকের মাতা উম্মে সালিম রাদিয়াল্লাহু আনহু ও উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং তারা তাদের বিশেষ দক্ষতার সঙ্গে বিপুল সংখ্যক আহত মুসলমানের চিকিৎসা করেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা ১৪, সুবুলুল হুদা ওয়া আল রাশাদ পৃষ্ঠা ২০১। চিকিৎসা পেশা। গাজওয়াত ছাড়াও কয়েকজন নারী জব হিসেবে রোগীদের চিকিৎসা করতেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলেন রুফাইদাহ রা। সিরাতে ইবনে হিশাম খণ্ড ৩ পৃষ্ঠা ৮৫। আরেকজন হলেন কাইবা বিন সাদ আল আসলামিয়া রাদিয়াল্লাহু আনহু। তার সম্পর্কেও ইতিহাসবেত্তারা লিখেছেন যে তিনি শুধু গাজওয়াত উপলক্ষেই নয়, সাধারণ পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দিতেন। আল মারাতুল আরাবিয়া ফি জাহিলিয়াতিহা ওয়া ইসলামিহা খণ্ড ২ পৃষ্ঠা ৯৩, কিতাবুস সিকাত খণ্ড ৩ পৃষ্ঠা ৩৫৮। গাজওয়ায়ে আহজাবের পর মসজিদে নব্বীতে তার জন্যও একটি তাঁবু স্থাপন করা হয় এবং আহতদের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। তিনি সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এর চিকিৎসাও করেছেন। তাবাকাতে ইবনে সাদ খণ্ড ৬ পৃষ্ঠা ২১২, আল ইশাবাহ ফি তাময়িজিস সাহাবা খণ্ড ৪ পৃষ্ঠা ১২৬২। চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন ও দক্ষতা। সে যুগে নারীদের প্রচুর চিকিৎসা জ্ঞান ছিল এবং এর মাধ্যমে তারা ছোটখাটো রোগের চিকিৎসা করতেন। কিন্তু সেই সময়ে যখন এটি শাস্ত্র হিসেবে উদ্ভাবন হয়, তখন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু যেসব জ্ঞানে পারদর্শী ছিলেন, তন্মধ্যে চিকিৎসাশাস্ত্র অন্যতম। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর চেয়ে আইনশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র ও কবিতায় অধিক জ্ঞানসম্পন্ন অন্য কাউকে আমি দেখিনি। আল ইস্তিয়াব ফি মারিফাতিল আশহাব ৪১৮৮৩। আবিসিনিয়ায় হিজরতকারীদের মধ্যে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। সেখানে তিনি প্রচুর চিকিৎসা জ্ঞান অর্জন করেছিলেন, যা তিনি পরবর্তী সময়ে ব্যবহার করেছেন এবং বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে লোকদের বলেছিলেন। এমনকি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় কিছু ওষুধ দিয়ে তার চিকিৎসা করার চেষ্টা করেছিলেন। জাদুল মাআদ পৃষ্ঠা ৪। শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ও মানুষদের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির কথা বলতেন। তিনি কোচদাদ, শেঙ্গলস রোগ ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করতেন। একবার তিনি উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে দেখা করতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলেন, তুমি তাকে হাফসা রাদিয়াল্লাহু আনহু যেভাবে লেখা শিখিয়েছ সেভাবে কোচদাদের ঝাড়ফুঁক শিক্ষা দাও না কেন? সুনানে আবি দাউদ হাদিস ৩৮৮৭। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হয় যে ইসলামের ছায়াতলে নারীরা শুরু থেকেই শিক্ষার স্বাধীনতা ভোগ করে আসছে এবং এ ব্যাপারে তারা কোনো বৈষম্যের শিকার হয়নি।
তাদের চিকিৎসায় জ্ঞানার্জন ও চিকিৎসা সেবার স্বাধীনতা ছিল। আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান অর্জন করার তাওফিক দান করুন। আমিন।